করতে পারেনি, জুলাই সনদ দিতে পারেনি, আমাদের আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি, শহীদদের পূর্ণাঙ্গ সহযোগিতা, আহতদের পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পারেনি। তাহলে কি এই ছিল আমাদের আন্দোলন? কোন দিকে আসলো এই সরকার? কাদের মাধ্যমে আসলো এই সরকার? আমরা জানতে চাই। আজকে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে বাংলাদেশের মধ্যে পুরো হিরোকে চেনে, তাহলে আমি বলবো হ্যাঁ চিনি। যদি চিনে না বলেন সেই হিরোটাকে, বলবো আমি নিজে। কেননা আমি এই দেশের জন্য আমি একমাত্র ত্রিভুজকে সংবিধান করেছি। তাই আমি আমার জায়গা থেকে আমার কাছে বাংলাদেশের ঝুঁকটা থেকে বলবো আমি আমার নিজেকে হিরো মনে করি। আজকে সেই ভালোবাসার জায়গাটি আমাকে ফিরিয়ে দিতে হবে। কোন দলের জন্য কি করিনি? 6 বছর সরকারি চাকরি করেছি, বিএনপির জন্য 44 বার কারিগর করেছে। এটা কি কোনো হিরো আছে? নাই। শুধুমাত্র বিএনপি পরিবারের সন্তান বলে, বিএনপিকে সহযোগিতা করছি বলে, বিভিন্ন তথ্য দিয়েছি বলে, বিভিন্ন এলাকায় কারিগর করেছে। এটা আমরা আশা করিনি। কে করেছে জুলাই যুদ্ধ? সাজিদ করেছে? তুই সামনে এসো না। যেদিন আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছিল, আমাকে ওই যুদ্ধের থেকে ওই ইচ্ছাশ্রেণী আমার মাথায় ঘিউ বরফ করে ঘুষে দিয়েছিল। কোথায় ছিল তোমাদের এই নীতি? কোথায় ছিল তোমাদের আন্দোলন? আপনারা আঘাত করেছিল, কষ্ট লাগেনি, মনে একটা সাহস ছিল, বিশ্বাস ছিল বাংলাদেশ থেকে বেসিক সরে গেলে এই বাংলাদেশে আবার বৈষম্য দূর হয়ে যাবে, স্বাধীনতা পাবো। আমার বাবু রাস্তাঘাটে ধর্ষিত হবে না, চিৎকার কান্নার খাওয়া উত্তর না, বাংলাদেশের নিরাপদ নির্ভয়ে নির্যাতন ঘুরে পারবে। এই আমার কাছে এই আঘাতগুলোকে আমরা হাসি মুখে ধরে দিতাম। কিন্তু আজকে সবথেকে কষ্ট হয় কি জানে? আজকে সবথেকে বেশি কষ্ট হয় কি জানে? যখন মানুষের কাছে শুনতে হয় যে তোমাদের মরে যাওয়া উচিত, তোমাদের এই দেশ থেকে চলে যাওয়া উচিত। কিসের জন্য দেশ স্বাধীন করেছো? কার জন্য দেশ স্বাধীন করেছো? আজকে আপনাদেরকে আমি এই প্রশ্নটাই করতে চাই। ডক্টর ম্যান, তিনি এই বাংলাদেশের বৈষম্য দুর্নীতি বৈষম্য প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমি আজকে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসলে বক্তব্য দেওয়ার সময় একটু 2-3 মিনিট সময় দিতে হয়। তো যদি সময় না থাকে তাহলে আমাদের মতো মানুষদেরকে বক্তব্য দিতে দেবেন না। কারণ আমাদের এই দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছি। তার অল্প 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে আমাদের